বিধানসভার অলিন্দে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। বুধবার পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই বিষয়ে নালিশ জানিয়েছেন, স্পিকারকে চিঠি লিখেছেন। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তপন চট্টোপাধ্যায়। পাল্টা তিনি বিরোধী দলনেতাকে মিথ্যুক বলে তোপ লেগে দেখেছেন। ঠিক কি ঘটেছে জেনে নিন বিস্তারিত আপডেট। বিধানসভার অলিন্দে পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মর্মে বুধবার তিনি স্পিকারকে চিঠি লিখে নালিশও জানিয়েছেন। যদিও সেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তপন চট্টোপাধ্যায়, পাল্টা শুভেন্দু অধিকারীকে মিথ্যাবাদী বলে তোপ দাগান তিনি। এদিন বিধানসভার নারী নির্যাতন নিয়ে আলোচনার দাবি করে বিজেপির পরিষদীয় দল, কিন্তু অনুমতি না মেলার কারণে এদিন শুভেন্দু সহ অন্যান্য বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। এরপরে শুভেন্দু অধিকারী দাবি করেছেন তিনি বিধানসভার মধ্যে শারীরিক হেনস্থার শিকার হয়েছেন। এই মর্মে তিনি স্পিকারকে একটা চিঠিও লেখেন। সেখানে তিনি লেখেন, এদিন 12:20 নাগাদ নিচের লবিতে পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় আমার দিকে দৌড়ে আসেন এবং আমাকে শারীরিকভাবে হেনস্থা করেন এবং আপত্তিকর মন্তব্য করেন অন্যান্য বিধায়ক সাংবাদিকদের সামনে। বিধানসভার মধ্যে বিরোধী বিধায়করা সুরক্ষিত নন। স্পিকারকে দেওয়া চিঠিতে এমনটাও দাবি করেছেন শুভেন্দু। তিনি তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধও করেছেন অধ্যক্ষের কাছে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে পূর্বস্থলীতে প্রচারে গিয়ে তপনকে তোপ দেখেছিলেন শুভেন্দু। কলকাতায় তপনের ফ্ল্যাট রয়েছে। তার মেয়ে অনিয়ম করে প্রাথমিক চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাল্টা পূর্বস্থলী থানার শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তপন। তিনি বলেছিলেন, আমার মেয়ে উচ্চশিক্ষিত ও নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। এই সমস্ত অভিযোগ এনে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন শুভেন্দু দাবি করেছিলেন তপনকে। এদিন বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারীকে এই নিয়ে প্রশ্ন করেন তপন চট্টোপাধ্যায়। তা নিয়ে বিবাদের সূত্রপাত। যদিও শুভেন্দু অধিকারীকে শারীরিক হেনস্থার যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন তপন চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমার বাড়ির সামনে গিয়ে বলে এসেছে আমি নাকি অসাধু উপায়ে কলকাতায় 2টো ফ্ল্যাট কিনেছি। আমার মেয়ে নাকি অসাধু উপায়ে চাকরি পেয়েছে, 3rd ডিভিশনে পাশ করেছে ও 1st ডিভিশনে পায় মাধ্যমিকে। আমার মেয়ের নামে মিথ্যা কথা বলেছেন শুভেন্দু অধিকারীর শারীরিক হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। তপন বলেন, অনেকেই সেখানে ছিলেন, কেউ দেখেনি, ও চিটিংবাজ, মিথ্যুক। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘটনা নিয়ে তদন্ত হবে।